এই অধ্যায়ে আমরা ক্লিয়ার টুল নিয়ে কাজ করব। আমরা সাধারণত কিবোর্ড থেকেই কোনো কিছু ডিলিট করতে পারি এবং টেবিলের রো গুলো ডিলিট করতে হলে বা যে দাগগুলো আছে দাগগুলোকে মুছে দেওয়ার জন্য কিন্তু আমরা আগে দেখেছি কিভাবে আমরা আমরা কিভাবে বর্ডার ব্যবহার করি। আমরা এখন হোম মেনুর এই ক্লিয়ার টুলটি নিয়ে কাজ করব। আমরা যে লেখাগুলো সিলেক্ট করব সেই লেখাগুলো ক্লিয়ার করার জন্য ক্লিয়ার অলে ক্লিক করলে সেই সবগুলো কিন্তু একসাথে ক্লিয়ার হয়ে যাবে। আনডু ব্যবহার করছি ফিরিয়ে আনার জন্য। আর যতটুকু সিলেক্ট করব ততটুকু ক্লিয়ার করার জন্য ক্লিয়ার অলে ক্লিক করব। আর যদি কোনো কিছু সিলেক্ট না করে ক্লিয়ার অলে ক্লিক করি তাহলে কোনো অ্যাকশন কিন্তু হচ্ছে না। আমরা যেই সেলে ক্লিক করা থাকবো সেই সেলে ক্লিক করে যদি ক্লিয়ার ফরম্যাট দিই তাহলে ওই সেলের যে ফরম্যাটগুলো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি ফন্ট বাড়িয়ে দিই অথবা আমরা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিই, এটাকে ফরম্যাট করে এইভাবে, আর এখান থেকে যদি আমরা ক্লিয়ার ফরম্যাট দিই তাহলে আমাদের থেকে ফরম্যাট ক্লিয়ার হয়ে জেনারেল হয়ে যাবে। এখানে আমরা ফরম্যাট করছি, দেখতে পাচ্ছেন বোল্ড করেছি, তারপর আমরা ফন্ট বৃদ্ধি করলাম। এবার যদি আমরা আমাদের এই লেখার ফরম্যাটটি ক্লিয়ার করতে চাই, ফরম্যাট বাতিল দিতে চাই, তাহলে আমরা সেলগুলোকে সিলেক্ট করব, তারপরে ক্লিয়ার টুলে ক্লিক করব, তারপর ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করব। ফলে দেখতে পাচ্ছেন সব ফরম্যাট ক্লিয়ার হয়ে জেনারেল হয়ে গেছে। আমরা যদি ক্লিয়ার টুলটিতে ক্লিক করে ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করি তাহলে আমাদের যে লেখাগুলো থাকবে সেলগুলোর ভিতরে সেই সেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা আনডু ব্যবহার করে মাধ্যমে আমরা আগের পজিশনে চলে আসব। আমরা এইভাবে যদি সিলেক্ট করে ক্লিয়ার অলে দিই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। যদি আমরা ক্লিয়ার ফরম্যাট দিই তাহলে এখানে যে ফরম্যাট করা থাকবে অর্থাৎ ফন্ট তারপরে ফন্ট এই যদি বোল্ড করা, ইটালিক, আন্ডারলাইন যাই চেঞ্জ করব, স্বাভাবিকের চাইতে একটু চেঞ্জ করব, সেই চেঞ্জটা হলো ফরম্যাটিং করা, তাহলে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যদি ক্লিয়ার কন্টেন্টস দিই তাহলে লেখাগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমরা কিবোর্ডের ডিলিট বাটনটি চেপে কাজ করতে পারি। আমরা আমাদের ডকুমেন্টে কোনো কমেন্ট ব্যবহার করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটি কমেন্ট দেওয়া আছে, কমেন্ট আছে দিস ইজ আ ব্ল্যাঙ্ক সেল নাম্বার ইজ J9। আমরা ইচ্ছে করলে এই কমেন্টটা ডিলিট করে দিতে পারি। তা করার জন্য আমাদেরকে ক্লিয়ার টুলটিতে ক্লিক করতে হবে, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে সেই কমান্ডে সেলে ক্লিক করে তারপরে ক্লিয়ারে ক্লিক করে তারপরে ক্লিয়ার কমেন্টসে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্লিয়ারটি নেই, কমেন্টটি নেই। তো আন্ডু করার মাধ্যমে আমরা আগের পজিশনে ফিরে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টটি রয়েছে, এখানে ছোট্ট একটি লাল চিহ্ন দ্বারা কমেন্টটি বোঝাচ্ছে। আমরা কমেন্ট আছে এরকম একটি সেলে ক্লিক করে তারপর ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার কমেন্টসে ক্লিক করে সেই কমেন্টটি ক্লিয়ার হয়ে যাবে। তো এভাবে আমরা ক্লিয়ার অলের মাধ্যমে ফরম্যাটস, কন্টেন্টস এবং ক্লিয়ার কমেন্টসের মাধ্যমে আমরা আমাদের লেখা ফরম্যাট ইত্যাদি ক্লিয়ার করতে পারি। ধন্যবাদ।